প্রাণ দিয়ে নিজের ফ্যামিলি, দেশ, জাতি আর সরকারি বেসরকারি কোর্ট কাছারি, ব্যাংক, বিমা অফিস, আদালত যারা যারা কোরআন দিয়ে পরিচালনা করবে না, আল্লাহ পাক বলছেন অমানারদান যিকরি, কোরআন থেকে যারা দূরে থাকবে, কোরআন থেকে যারা বাইরে থাকবে, কোরআনের কথা বললে যাদের গা শিউরে, যাদের গায়ে জ্বালা ধরে, আল্লাহ পাক তাদেরকে বলেছেন ফাইন্নালাহু মাঈশাতান দানকা, আমি তাদেরকে রিজিক, এক নম্বর হচ্ছে তাদের টাকা পয়সা আমি কমাইয়ে দেব, টাকা পয়সা কমাইয়ে দেব, টাকা পয়সার মধ্যে একটা দুর্ভিক্ষ লাগাই দেব, আর তাদের জিল্লতি, লাঞ্ছনা, গঞ্জনা সব আমি তাদের উপরে চাপাইয়ে দেব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কোরআন বিরোধী যারা, তাদের তো অনেক সম্পদ আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, তারা মিল, ইন্ডাস্ট্রি, হসপিটাল, অনেক কিছুর মালিক। তাহলে আল্লাহ পাক কেন বললেন আল্লাহ পাক ফাইন্নালাহু মাঈশাতান দানকা, আল্লাহ পাক লাঞ্ছনা, গঞ্জনা, রিজিক সব সংকীর্ণ করে দেবেন। এই এক, তাদের রিজিক দেবে, তারা ভক্ষণ করতে পারবে না। এই রিজিক, এই টাকা পয়সা তাদের জন্য তাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে। জীবনে এই টাকা পয়সা তাদের জন্য একটা বড় ধরনের আপনার বিষাক্ত সাপ। এই টাকা পয়সা তাদের জন্য একটা ক্যান্সার। তারা টাকা পয়সা দিয়ে নিজেরা না খেতে পারবে, না তাদের পরিবার পরিজন চলবে। এই টাকা পয়সাই হবে তাদের কাল। এখন আমরা দেখতে পাই এই টাকা পয়সা ঠিক কিনা বলুন, কাল হয়েছে কিনা? দরবেশ বাবার অনেক টাকা না? এই দরবেশ বাবা এখন কোথায় আছে? এইরকম বড় বড় যারা টাকা পয়সা কামাই করেছে, অত কোরআনের বিরোধিতা করেছে, তারা জায়গা জমি, বাড়ি, গাড়ি, ঘর, বউ, ছেলে মেয়ে সুদ্ধা সব রাইখা নিজের জীবনটা বাঁচাবার জন্য উপরে তারা পাড়ি জমাইছে। ঠিক কিনা বলুন? তোমার টাকা তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার সম্পদ তোমাকে রক্ষা করতে পারবে না। কারণ হচ্ছে তুমি কোরআনের বিরোধিতা করেছ। কোরআনের পক্ষে যারা কথা বলেছে তাদের উপর তুমি স্টিম রোলার চালিয়েছ। তোমাকে আল্লাহ পাক বলেন আর ছাড় দেওয়া যায় না। সুতরাং টাকা পয়সা থাকলেই যে দুনিয়ার সম্মান ইজ্জত হয়, এটাকে আপনারা এই বর্তমানে 5ই আগস্টের পরে আপনারা কি দেখেছেন কি দেখেন না? বলেন, দেখছেন? আল্লাহ পাক বলেন আমি যখন ধরি খাবার সামনে থাকে খেতে পারো না, গহনা গাটি আর যত তোমার পছন্দনীয় জিনিস সব কিছু রেখে পালিয়ে বেড়াবে। আল্লাহ পাক বলেন কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কোরআনের বিরোধিতা করেছো। কিসের বিরোধিতা? কোরআনের বিরোধিতা করার কারণ এইটা। এক, এ হলো দুনিয়ায় শাস্তির আরো অনেক রয়েছে, আমি একটু শর্ট করে বললাম। অনেক শাস্তি রয়েছে তার, এর মধ্যে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, তারপরে দুর্ভোগ এবং টাকা পয়সা, রোগ ব্যাধি, নানান ধরনের জটিলতা দিয়ে আল্লাহ একেবারে তছনছ করে দেবে তার পরিবার, তার দেশকে, যারা কোরআনের বিরোধিতা করে। 2 নম্বর হচ্ছে আখিরাতে তাদের শাস্তি হচ্ছে কি? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক অন্ধ হিসাবে উঠাইবেন। কি হিসাবে? কানাপাটি, ওই যে আপনার অন্ধ। এই অন্ধের দল কিয়ামতের দিন দেখবো আমরা। কিভাবে অন্ধ? এক, হয় তাদের চোখ থাকবে না, আর 2 নম্বর অন্ধ হচ্ছে, 2 নম্বর অর্থ তাফসীরের মধ্যে এসেছে, তারা কোনোভাবে আলোর পথ অর্থাৎ জান্নাতের পথ তারা দেখতে পাবে না। তারা হাসরের ময়দানে উঠেই তারা দেখবে সব অন্ধকার, সব দিকে বিপদ, সব দিকে সমস্যা, অর্থাৎ তাদের 1 সেকেন্ডের জন্য স্বস্তি দেবেন না হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলুন। তাহলে তোমার টাকা পয়সা, তোমার এত ধন দৌলত, তোমার ক্ষমতা, তোমার দাপট, তোমার বংশের দাপট, তোমার ক্ষমতা, এত কিছু, শিক্ষা দীক্ষা, সৌন্দর্য, কি লাভ হইল? কিয়ামতের দিন যদি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের কোনো ছাড় না দেন, কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা যদি তুমি না পাও, তাহলে তোমার এই টাকা পয়সা সম্পদ, এত হুঙ্কারের দাম কি? তুমি যে হুঙ্কার দেখাইলাম, তুমি যে হুঙ্কার দাও, তুমি যে মানুষের উপরে স্টিম রোলার চালাও, মানুষের উপরে তুমি যে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন আর গায়েবী হত্যা মামলা অনেক কিছু চাপাও, লাভ কি? তুমিই তো এখন তোমার অস্তিত্ব নাই। ঠিক কিনা বলেন?
অন্যায় করা যাবে না, অন্যায় আল্লাহ পছন্দ করেন না। কাউকে কষ্ট দেবেন না। আল্লাহ কাউকে কষ্ট, যদি আপনি কাউকে কষ্ট দেন, রাতের আধারে 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে বিচার দেবে, সাথে সাথে আপনার আল্লাহর দরবারে ব্ল্যাক লিস্টে আপনার নাম উঠে যাবেই যাবে। সুতরাং কিয়ামতের দিন ওয়াহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে। আমরা কি কোন কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চাই? আমরা কি কিয়ামতের দিন অন্ধ হতে চাই? না, আলো চাই, হেদায়েতের আলো, জান্নাতের আলো। সুবহানাল্লাহ বলুন। এই অন্ধ হয়ে কিয়ামতের দিন উঠবে। এখন অন্ধ হওয়ার পরে মানুষ প্রশ্ন করবে, আল্লাহ তাআলা, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, পথ দেখতাম, পথ পেতাম, আরে পথ পদবি টাকা দিয়ে কিনতাম, আরে যা ইচ্ছে তাই তো করতাম। এখন তো কোনো ধরনের কোনো শ্বাস ফেলাবার সুযোগ নাই, এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমরা চক্ষুষ্মান ছিলাম, কিন্তু এখন আমাদের এই অবস্থা কেন? এখন এই দুরবস্থা কেন? আমরা এখন কানা পাটি, অন্ধ পাটি হইলাম কেমনে? আহা, কিচ্ছু তো দেখতে পাচ্ছি না, কোথাও আমাদের অস্তিত্ব নাই, কোথাও আমাদের কোনো মূল্যায়ন নাই। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, হে অন্ধের দল, হে অন্ধের দল, দুনিয়ায় বসে আমাকে যেমনি ভাবে ভুলে গিয়েছিলে, অর্থাৎ কোরআন যেমনি ভাবে ভুলে গিয়েছিলে, কোরআনের কথা শোনো নাই, কোরআনের কথা বলো নাই, কোরআনের কথা যারা বলছে তাদের উপরে তোমরা জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছো। মাহফিল করার নাম নিলি টিউনোর কাছে যাও, থানায় যাও, এসপির কাছে যাও, ডিসির কাছে যাও, অমুক হুমরা সুমরা সই আনো। এইটা গোটা বাংলাদেশ ব্যাপী 17টি বছর হয়েছে, ঠিক কিনা বলুন? এমন ভাবে তারা ডমিনেট করেছে, এমন ভাবে তারা চালিয়েছে। একটা মাহফিল করতে গেলে এলাকার সভাপতি কিরকম লাগছে, বাস্তব আমি দেখছি, আমি নিজে সাক্ষী। ওয়ার্ড সভাপতি লিখতে হবে, ওয়ার্ড সভাপতি লেখার পরে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানার থেকে জেলা, জেলার এই সব ক্লিয়ারেন্স আসার পরে যাবে থানা, থানা থেকে এসপি, ডিসি, সব জায়গায় ঘুরতে ঘুরতে সব হয়েছে। আরে বাবা, গেলাম কুষ্টিয়ায় মাহফিলে, মাহফিলে যাওয়ার আমার পোস্টারের নাম দেখার সাথে সাথে এসবি, সিটি এসবি ঢাকা আমার পোস্টার পাঠাই দিয়ে বলেন ওনার ব্যাপারে তদন্ত করেন, আমাকে তদন্ত করেন। মাহফিল করে আসি, তারপর আমার ধরছে আপনার সব 14 গুছি, দেশে থাকে কোথায়, বিদেশে থাকে কোথায়, দুনিয়ার তথ্য দিতে দেন। বলে আমি মাহফিল তো করে আসছি, কোনো কাজ হবে না, এইটা রিপোর্টটা দিতে হবে। আমি বললাম, রিপোর্ট দিল তারা, রিপোর্ট খুঁজতে খুঁজতে কিচ্ছু পায় নাই। আসলটা যা, যে জন্য তারা চিন্তা করেছে সেইটি তাদের সামনে ধরা পড়ে নাই। আমার নিজের জীবনে বাস্তব একটা কথা বলি, আমি যে কি করি এইটা তারা ঘন্য হইয়া যত জায়গায় চাকরি করেছি, দেশ বাড়ি সব খোঁজে, কিচ্ছু পারে নাই। আমি চিন্তা করলাম যে এইটা যে উদ্দেশ্য করে তারা খোঁজে, আমি কোনো দলের সাথে কিনা, ইসলামী আন্দোলন করি কিনা, তাহলে তো বিরাট ব্যাপার হবে। আল্লাহর অশেষ মেহরবানি, হন্য হইয়া 1 মাস বসে খুঁজে পায় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করলাম, আর আয়াত মনে করলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের সময় নিয়ে গেলা, সমস্ত কাফেররা তাকে বেষ্টন করে রাখলো, বেষ্টনী করে রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, এক মুষ্টি বালু নেন, বালুটা নিক্ষেপ করুন। কাফেরদের চোখে পৌঁছে গেল, কাফেররা সবাই চোখ জ্বলা শুরু করলো, আর নবী বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ যখন পাহাড়ের উপরে ছিলেন, কাফেররা চতুর্দিক থেকে খুঁজছে, নবীজি তাদের পায়ের আওয়াজ শুনছে, সব জায়গায় হন্য হইয়া খুঁজছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেখে নাই। কারণ আল্লাহ পাক যদি কাউকে নিরাপত্তা দিতে চান, আল্লাহ এভাবেই নিরাপত্তা দেন। তো বলেছিলাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলবেন, ওয়াকাযালিকা, যে তোমরা আমাকে যেমনি ভাবে ভুলে গিয়েছিলে, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন দুনিয়ায় যেভাবে ভুল গিয়েছিলে
দুনিয়ায় যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আজকেও আমি তোমাদেরকে ভুলে গিয়েছি। কোরআনকে ভুলে গেছিলা, কোরআন তেলাওয়াত করো নাই, কোরআন পড়ো নাই, কোরআন প্রতিষ্ঠার কাজে তুমি অংশগ্রহণ করো নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কোরআন পড়ার, কোরআন মানার হুকুম দিয়েছে। কি বলুন, কি হুকুম দিয়েছে? কোরআন পড়ার এবং কোরআন মানার। কিন্তু আমরা আশ্চর্য বিষয়, কোরআন থেকে দূরে আছি। কোরআন থেকে দূরে থাকার কারণেই আজকের এই সমাজে, আজকের আমাদের এই ঘনে ধরা সমাজে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। ছেলেরা শেষ হচ্ছে, মেয়েরা শেষ হচ্ছে, সংস্কৃতি শেষ, দেশের শিক্ষাঙ্গন শেষ। এমনভাবে শিক্ষাঙ্গনে তারা সিলেবাস করেছে, ডিম ভাজি করে খায় কেমনে, আলু ভর্তা কেমনে করে, তারপরে এইটা করে কেমনে, সেইটা করে কেমনে, অথচ কোরআনের কোনো কথা নাই। ছেলেদের মেয়েদের এমন সব গল্প, এমন সব ইন্টারনাল এক্সটার্নাল এমন সব জিনিস ঢুকিয়েছে ছেলে মেয়েরা যাতে করে এই মোবাইলের দিকে, তারপর নানান ছবির দিকে, সিরিয়ালের দিকে আকৃষ্ট হয়। কিন্তু কোরআনের কথা, চরিত্র গঠনের কথা ওই সিলেবাসের মধ্যে ছিল না। যদি চরিত্র গঠনের মৌলিক উপাদান কি কি এইটা যদি সিলেবাসের মধ্যে দেওয়া হতো, ক্লাস 3, 4, 5, 6 স্কুল কলেজ সব জায়গায়, তাহলে আমাদের এই সমাজটা আরো সুন্দর থাকতো। কিন্তু সমাজটাকে সুপরিকল্পিতভাবে একবার আসে নারী আর একবার ছেলে, সব এই 16-17 বছরের যত শিক্ষামন্ত্রী ছিল, একটা শিক্ষামন্ত্রীও আস্তিক ছিল না, সবগুলি নাস্তিক ছিল। ঠিক কিনা বলো? একজনে নামাজ পড়ে না, ইসকনের দালাল ছিল এই বিগত সরকারের শিক্ষামন্ত্রী, যাতে করে কোরআন এবং হাদিস মানুষ ভালো করে না পড়তে পারে। সেই জন্য দুনিয়ার সব আজে বাজে গল্প দিয়ে আমার দেশের যুবক ছেলে, তরুণ তরুণী এবং কোমলমতি ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ধ্বংসপ্রাপ্ত ছেলে মেয়েদেরকে যদি আবার সুন্দর চরিত্র গঠনের যদি সঠিক পথ দেখাতে হয়, তাহলে আসতে হবে কোরআন এবং হাদিসের দিকে। কি দিকে? কোরআন এবং হাদিসের পথেই আমাদের সবার আসতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো পথ নাই। রাস্তা একটা, এক রাস্তা। সে রাস্তার নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আর এই সিরাতাল মুস্তাকিম আয় কোরআনুল কারীমের পথ, হাদিসের পথ, নবীর সুন্নাহর পথ। বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়, হে জিরাবরের ঘোষবাগের মানুষ শুনুন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় দুইটা জিনিস রেখে গেলেন। কয়টা? কয়টা? দুইটা। একটা কি? কোরআন, আর একটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলুন। আর এর বাইরে কোনো ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম, জাতীয়তাবাদ কিচ্ছু নাই। সব হারাম, সব হারাম। একমাত্র পথ হচ্ছে কোরআন এবং সুন্নাহর পথ। এই কোরআন এবং সুন্নাহর পথ যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, কোরআন এবং সুন্নাহর পথে যদি আপনি চলতে পারেন, তাহলে গ্যারান্টি দিলাম, অন দা রেকর্ড রাখলাম, আমার আল্লাহ পাক সাক্ষী, নিশ্চিন্তে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। কোরআন এবং সুন্নাহর পথ জান্নাতের পথ। বলেন, কোরআন সুন্নাহর পথ জান্নাতের পথ। কিন্তু দুনিয়ায় যারা পদ পদবী, মন্ত্রী, এমপি, তারপরে আরো হুমরা সুমরা, আরো অনেক কিছু, সভাপতি, সেক্রেটারি, এই সব দলের চিন্তা করে আজকের যারা আমাদেরকে তোমরা চাপিয়ে রাখো, মৌলবাদ বলো, আর অনেক কথা বলো, বিশ্বাস করো, কিয়ামতের দিন তোমাদের দিকে আফসোস হবে। তখন তোমরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হ্যাঁ শেষ হয়ে দিতাম। আতানা আল্লাহ ওয়া আতানার রাসূল। সেদিনকার মানুষ বলবে, আহা কি দলের পিছনে ঘুরলাম, নেতা নেত্রী সব জাহান্নামে, আমিও জাহান্নামে যাচ্ছি। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূল। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছে, সেদিনকার মানুষ আফসোস করে বলবে, আহা আমার কি দরকার ছিল, সারা জীবন স্লোগান দিলাম, অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, এখন তো সে একটা সুদখোর হিসেবে জাহান্নামে যায়। আমি যে নেতার পিছনে, আপনি যে নেতার পিছনে স্লোগান দিলেন,
ওই নেতা কিয়ামতের দিন একজন জিনাকারী হিসেবে জাহান্নামে যাবে, মানুষের টাকা পয়সা মেরে খাওয়া হিসেবে একজন চোর হিসেবে জাহান্নামে যাবে আপনার সামনে দিয়া। তখন বলবেন, মানুষ আফসোস করে বলবে, আতান আল্লাহ ওয়া আতান রাসূল, আহা আমি কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলাম না, আমি কেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনে আনলাম না। আমার নেতা সেও জাহান্নামে যাচ্ছে, আর তার অনুসরণ করার কারণে আমাকেও জাহান্নামে যাওয়া লাগতেছে। নাউজুবিল্লাহ বলুন। আমরা এমন কোন মানুষের পিছনে ঘুরব না, এমন কোন দলের পিছনে ঘুরব না যে দলের নেতৃবৃন্দ, যে লোক নামাজ নাই, কালাম নাই, মানুষ টাকা মেরে খায়, চাঁদা দাবি করে, চাঁদা উঠায়, দখলবাজি যা আছে দুনিয়ার আকাম সব করে আমাকে দিয়া আপনাকে দিয়া, আর আমরা তার পিছনে স্লোগান দিয়ে। এমন লোকের পিছনে হাঁটা যাবে না। কার পিছনে হাঁটবেন? যিনি নামাজ পড়েন, যিনি রোজা রাখেন, যিনি মানুষকে ভালোবাসেন, যিনি দেশপ্রেমিক, যিনি মানুষের উপর অন্যায় অত্যাচার করেন না, জুলুম নির্যাতন করেন না, মানুষের অধিকার নষ্ট করেন না, এবং তার কর্মীদেরকেও এই নির্দেশ প্রদান করে যে একটা দোকান থেকে চাঁদা তুলবি না, চাঁদা তুলবি তাহলে একদম বাইন্ধে রাখবো, একটা মানুষকে হুমকি ধুমকি দিবে না, একটা মানুষের দুর্ব্যবহার করবে না, একটা দোকান দখল করবে না, একটা জায়গা দখল করবে না, কোনো কিচ্ছু দখল করতে পারবি না, মানুষেরটা মানুষ স্বাধীনভাবে ভোগ করবে। যে নেতা আপনাকে এই নির্দেশ দেবে সেই নেতার পিছনেই চলবেন, ঠিক কিনা বলুন? রাজি আছেন আপনারা? রাজি আছেন তো? দুই হাত তুলে দেখান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন। আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকে নিয়েও জান্নাতে যেতে চাই। আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার লোভ লালসার পিছনে ঘুরে জীবন যৌবন সব কিছু শেষ করে দিলাম। এখনো যদি হুঁশ না হয়, এখনো যদি আপনাদের হুঁশ না হয়, আমি মেসেজ ক্লিয়ার করে দিলাম, কোরআনের পক্ষে থাকবেন, সুন্নাহর পক্ষে থাকবেন, হাদিসের পক্ষে থাকবেন, আলেম ওলামা দিনদার পরেশদার মুত্তাকিন মানুষের সাথে থাকবেন, আপনার দুনিয়ার জীবন শেষ, পরকালীন অনন্তকাল আপনি আল্লাহর সুখ শান্তি সমৃদ্ধি আপনি লাভ করতে পারবেন। এর বাইরে একজন মুসলমানের কোনো কল্যাণ নাই। এর বাইরে কি নাই? মুসলমানের কল্যাণ নাই। কি হবে আপনার টাকা দিয়ে? কি হবে শয় শয় জমি বিঘা দিয়ে? কি হবে আপনার কোটি কোটি টাকা অনেক কোম্পানি করে? দিন শেষে কিন্তু সাদা কাপড় পরেই আপনাকে ওই পরকালীন জীবনের দিকে ছুটতে হবে, ঠিক কিনা বলেন? আপনি ভালো করে দেখুন, একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন দিনমজুর দুনিয়ায় যেভাবে আসছেন, আর গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আর দরবেশ বাবার কথাই বলে দিলাম, সেও কিন্তু একই সিস্টেমে দুনিয়ায় আসছে, উলঙ্গ আসছে, কিচ্ছু নিয়ে আসে নাই। আপনি আমি যেভাবে আসছি, একজন গরিব যেভাবে আসছেন, আর বাংলাদেশের সর্বোচ্চ ধনাঢ্য ব্যক্তিরাও কিন্তু একই প্রসেসে দুনিয়ায় আসছে। আর সর্বশেষ যাওয়ার সময় ঠিক এক, আসার সময় যে প্রসেস, যাওয়ার সময় ঠিক ওইরকম। যত টাকার মালিক হন, যত পয়সার মালিক হন, ক্ষমতার মালিক, 3 বার 4 বার এমপি মন্ত্রী অনেক কিছু ছিলেন আপনি, কিন্তু দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। একজন ঠেলাওয়ালা যেমনি ভাবে যাবে, একজন রিক্সাওয়ালা যেমনি ভাবে যাবে, আর আপনি এমপি মন্ত্রী অমুক দলের সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় হাবি জাবি এই যা আছেন আপাতরা সব একই নিয়মে যাবে, ঠিক কিনা বলুন? আলাদা দেবে না, আলাদা যাওয়ার কোনো সুযোগ নেই, আছে নাই? তাই যদি হয় তাহলে মাঝখানে সময়টা এত লাফালাফি করেন কেন? এত লাফালাফি করেন কেন? এত চক্রম কেন? এত আলেম ওলামাদের উপরে এত আক্রোশ কেন? আলেম ওলামারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, এইটা বললে তো ও ব্যবসা ভাটা। মাজারের বিরুদ্ধে বললে, ঘুষের বিরুদ্ধে বললে, সুদের বিরুদ্ধে বললেই ওরা আলেম ওলামারা খারাপ। তা আলেম ওলামারা খারাপ, এটা কি করবে? লাগাই দাও তকমা জঙ্গি, লাগাই দাও সন্ত্রাসী, দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে। আলেম ওলামারা যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আরে সলিমদ্দি কলিমদ্দি, তুমি আমাদের টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করলা আর আমাদেরকে বলো আমরা ষড়যন্ত্র করি।
ইফতার মাহফিলে ইফতার করতে গিয়ে ধরে নিয়ে আসে, কোরআনের একটা বৈঠক থেকে ধরে নিয়ে আসে। কি ব্যাপার? এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা ষড়যন্ত্র করছে, সরকার উৎখাতের ষড়যন্ত্র। এই কথা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে না? এই কথা আমরা শুনেছি না? 17 বছর এইটা এমনভাবে মুখস্থ করাইছে, এটা আমরা ভুলে যেতে চাই। এই 56,000 বর্গমাইল আলেম, আউলিয়া, পীর, বুজুর্গ এবং তাওহীদবাদীদের এই 56,000 বর্গমাইল, ঠিক কিনা বলুন? এই দেশে ইসলাম বিরোধীদের ঠাঁই নাই। এই দেশে কোরআনের বিরোধিতা যারা করবে, নবীর বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, তাদের স্থান এই 56,000 বর্গমাইলের সোনার দেশ, শাহজালার দেশ, শাহপরানের দেশ, খানসানালির দেশ, আলেম ওলামাদের দেশে তাদের স্থান নাই, ঠিক কিনা বলো? স্থান যে নাই, এইটার সিমটম আপনারা বুঝতে পারছেন? এটা লক্ষণটা বুঝছেন? আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ বলুন। জিম্মি হয়ে গেছিলাম, জিম্মি। আমরা এই দেশে আমরা বসবাস করতে গিয়ে আমরা ঘরজামাই হিসাবে, ভাড়াটিয়া হিসাবে আমরা ছিলাম। এই ভাড়াটিয়া হিসাবে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন সুকৌশলী, আমরা তো মনে করেছিলাম 28 সাল পর্যন্ত কমপক্ষে, বা 41 সাল পর্যন্ত। আল্লাহ পাক বলেন না, 41 সাল যারা বলছে তাদেরকে 41 মিনিটও সময় দেব না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যখন আমি ধরব পালাবার রাস্তা তারা পাবে না। কে বলেছে? আল্লাহ পাক বলেছেন। কিন্তু এর আগে আল্লাহ পাক বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি রশিটা একটু ঢিলা দিই, তুমি কত ফাজলামদি করতে পারো, কত মানুষের উপরে জুলুম নির্যাতন গুণ কম আর আয়না ঘর কতগুলো বানাইতে পারো। আল্লাহ পাক বলেন আমি দেখি, যখন আমি ধরব তখন সব মুক্ত করে দেবো জাতির সামনে, ঠিক কিনা বলুন? এমন অন্যায় আমরা কেন করব? এমন একটা দেশ, যে দেশের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এত পরিমাণে হয়েছে, দেশের প্রধানও পালিয়েছে, আর বাইতুল মোকাররমের খতিবও পালিয়েছে। বিশ্বের আমি বহু জায়গায় গিয়েছি, বহুত ইতিহাস পড়েছি, জাতীয় মসজিদের খতিব পালিয়ে যায়, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে। এই দৃষ্টান্ত গোটা বিশ্বের কোথাও নাই। এর মানে হচ্ছে দেশের এমন কোন ধর্মীয় মাদ্রাসা, মসজিদ, এমন কোন প্রতিষ্ঠান ছিল না যে প্রতিষ্ঠানের স্বৈরাচার না ঢুকেছিল। বাইতুল মোকাররমের খতিব পালাই গেছে। আমি মুসল্লি কমিটির সহসভাপতি বাইতুল মোকাররমের, আশ্চর্য হয়ে গেলাম যে ইমাম পালায়, খতিব পালায়। আর এর মানে হচ্ছে এমন অন্যায় অত্যাচার করেছে, এমন তেল দিয়েছে, কওমি জননী কইয়া বাজারে হঠাৎ করে তেলের দাম বেড়ে গেল। কারণ কি? কারণ হচ্ছে কওমি জননী বলছে, এমন তেল মারছে, এক তেলে প্রথম এমপি হইতে পারে নাই, তারপরে আবার কায়দা কানুন করে ধৈরা বাইতুল মোকাররমের খতিব হয়। ইমাম এবং খতিব, এটা কি লবিং হয়ে, এটা কি তদবির করে হইতে পারে? এটা হবে যোগ্যতার ভিত্তিতে, ঠিক কিনা? তাকওয়ার ভিত্তিতে। যার যেরকম পরেজগারি সে সেইখানে যোগ্যতা পাবে। আমরা দেখেছি যে ভালো ভালো ইমামরা বিভিন্ন জায়গা থেকে মামলা করেছে, জেল খেটেছে। আমি ইমাম সমিতির সভাপতি হিসেবে বলি, গত 17 বছরে প্রায় 50,000 ইমামের মতন তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে হয়রানি করা হয়েছে, এবং অসংখ্য ইমামদেরকে জেলখানার মধ্যে রয়েছে। আমার কাছে সব তালিকা আছে। দিনটা হলি খালি ফোন আসতে, অমুক ইমামরা গ্রেপ্তার করেছে, অমুক ইমামের বিরুদ্ধে মামলা হয়েছে, অমুক এই সেই সব জায়গায়। আপনাদের আশুলিয়ায়ও আমার অনেক ইমামদেরকে তারা জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে, জেল পর্যন্ত তারা ছিল। এই তদবিরগুলা, এইগুলো সব দেখাশোনা আমি করেছি। আলহামদুলিল্লাহ, গোটা বাংলাদেশের ইমামদের এই অবস্থা ছিল। তো যাই হোক, জাতীয় মসজিদের খতিব পালাইছে আর তার নেত্রীও পালিয়েছে। এমন আকাম আমরা কেন করব? এমন কাজ আমরা কেন করব?
যে কাজের কারণে, যে দুশ্চরিত্রতার কারণে আমার মসজিদ থেকে পালাইতে হয়। অতএব অন্যায় করা যাবে না, জুলুম করবেন না। জুলুমকারীদের পরিণাম ভয়াবহ। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন। আজকের আপনার ক্ষমতা আছে, আজকের আপনার বংশের মর্যাদা আছে, আপনার আজকের অনেক কিছু আছে, অসহায় মানুষের প্রতি কখনো আপনি চোখ রাঙিয়ে তাকাবেন না। আপনি যদি চোখ রাঙিয়ে একজন অসহায় মানুষের দিকে তাকান, আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আপনার উপর থেকে সরে গিয়ে আল্লাহর কঠিন শাস্তির দৃষ্টি আপনার উপরে চলে আসবে, তখন কিন্তু আপনি টিকতে পারবেন না। কত নেতা দেখলাম, কত নেতা নেত্রী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আজকে তাদের অবস্থা শেষ। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের জাররা জাররা পরিমাণে বিচার করবে। আপনি ভালো করে একটা কথা শুনুন, ভালো করে মনে রাখবেন। আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, এক জাররা পরিমাণে যদি ভালো কাজ করো, এক জাররা, এক জাররা কাকে বলে? একটা বালুকণা। একটা বালুকণাকে আপনি 70টা ভাগ করবেন। কয়টা? 70। 69 ভাগ বাদ একটা ভাগ যে থাকে ওটাকে জাররা বলা হয়। এই জাররা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখতে কষ্ট হবে। আল্লাহ পাক বলেন, এক জাররা পরিমাণে যদি তুমি ভালো কাজ করো, তাহলে সেটাও কিয়ামতের দিন তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এই বান্দা, তুমি ভালো কাজ করেছিলে, কোরআনের কথা বলেছিলে, কোরআনের কথা শুনেছিলে, কোরআনের মাহফিলে গিয়েছিলে, একটা ভালো তুমি কাজ করেছো, সেটা তুমি নাও, এই প্রতিদান। আর আমার মিসকাল যাররাতিন শাররান ইয়ারাহ, সূরা জিলজাল পড়ে দেখবেন। আল্লাহ পাক বলেন, এক জাররা পরিমাণে যদি তুমি খারাপ কাজ করো, কিয়ামতের দিন এরও প্রতিদান তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তো আপনি মনে করছেন কি যে মানুষ যদি টাকা মাইরে খান, টাকা বাকি যে মাইরে খান, টাকা দোকান থেকে বাকি খাইলে আর দিতে চান না, দোকান থেকে বাকি মানুষের কাছ থেকে ধার নিয়েছেন আর তাকে খুঁজে টাকা দিচ্ছেন না, আর পাওনার আপনি বুঝিয়ে দিতে চান না, যত ধরনের অন্যায় করেন না কেন, কিয়ামতের দিন সমস্ত পই পই করে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, সব হিসাব দেওয়া হবে। এরকম মানুষের হিসাবটা সামনে দেওয়া হবে এরকম। আর আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, সারা জীবন যা করেছো, কোন জায়গায় সভাপতি ছিলা, কোন জায়গায় সেক্রেটারি, কি কি করেছো, রাতে দিনে ফোন দিয়ে চাঁদার দাবি করেছো, দিয়ে গেছে, টেম্পো স্ট্যান্ড দখল করেছো, আর ফুটপাথ দখল করেছো, ভ্যানের তরকারি বিক্রি করে সন্ধ্যাবেলা মানুষ দিয়ে, মহিলা দিয়ে, পুরুষ দিয়ে টাকা নেওয়া হয়েছো, এরপরে যত ধরনের আকাম করেছো, দেখ এই ভিডিও অডিও সহ সব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখাই দেবেন। সুবহানাল্লাহ বলুন। সব কিয়ামতের দিন দেখাবে যে কি করেছো তুমি, চেয়ারে বসে কি বক্তব্য দিয়েছো, কোথায় কি করেছো, সব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এরকম মানুষটির সামনে ধরবে। বলো, আল্লাহ পাক বলেন, পড়ো, তুমি তোমার জীবনের হিসাব তুমি নিজেই বলে দিতে যথেষ্ট। এখন মানুষ সেদিনকার বলবে, কি বলবে? লা ইউগাদিরু ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব। মানুষ আশ্চর্য হয়ে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। মানুষ বলবে, হ্যাঁ, এমন একটা কিতাব আল্লাহ আমার ধরাই দিলেন, এখানে ছোট বড় কোনো কিছুই তো আমার বাকি নাই, সব রাতের আধারে একা দলীয়ভাবে গ্রুপ ভিত্তিক যে যা কাজ করেছি, ফোনে একটা SMS দিয়েছিলাম টাকা পাঠাও, ফোনে একটা মেসেজ দিয়েছিলাম 10 লাখ টাকা চাঁদা পাঠাও, আল্লাহ পাক বলেন সব স্ক্রিনশটগুলো দেখাই দিবেন। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন কারিমের বহুত জায়গা রব্বুল আলামিন বলছেন। এরপর বলবে, এই ছোট বড় কোনোটাই তো বাদ পড়লো না, তাহলে কেমনে হবে? এখন মানুষ বলবে, আল্লাহ এত কাজ আমি করি না, বাঁচার চেষ্টা করবে। তখন আল্লাহ পাক বলবেন, আলিয়াউমা নাখতিমু
على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ সব মুখ বন্ধ করে দেবেন। বলে মুখটা বন্ধ করে দেবেন, মুখ বন্ধ কর, এই মুখ দিয়ে আর কোনো কথা শুনতে চাই না। আল্লাহ পাক তখন বলবেন অতুকাল্লিবুনা আইদিহিম, সব হাত জবান খুলে বলে দেবে, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। কিয়ামতের দিন সব সাক্ষী আমার বিরুদ্ধে আমি যা কিছু করেছি, আমার এই হাত, আমার এই পা, সব কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দেবে। বলবে আল্লাহ এই হাত দিয়া, এই পা দিয়া, এই অন্তর দিয়ে সব যত অবৈধ কাজ সব করেছে। যে হাত আপনি এত ভালোবাসেন, যে হাত দিয়ে মানুষকে অত্যাচার করেছেন, যে হাতের কলম দিয়ে মানুষকে ফাঁসি লিখেছেন, যাবজ্জীবন লিখেছেন, 10 বছর আপনি শাস্তি দিয়েছেন, কত কিছু করেছেন, ওই হাত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন এই যে হাতটা সহ পুরো দেহটা আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। শুধু তাই না, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কিয়ামতের দিন আমার প্রত্যেকটা চামড়া মুখ বন্ধ হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে শরীরের চামড়া, অঙ্গ প্রত্যঙ্গ, এই লোমকূপের জায়গা সব কিয়ামতের দিন আল্লাহ বলবেন কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন যখনই নির্দেশ দেবেন কথা বলার, সাথে সাথে কথা বলবে। তখন মানুষ বলবে হে চামড়া, হে আমার স্কিন, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দাও, তুমি কেমনে কথা বলো? তখন এই চামড়া আবার বলবে আমাকে আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ পাক আমাকে অর্ডার দিয়েছেন, তুমি যা কিছু করেছো সব ব্যাপারে আমি আল্লাহর দরবারে সাক্ষী দিলাম। অতএব আপনি যদি মনে করেন যে আমার ক্ষমতা আছে আমি পার পেয়ে যাব, সম্ভব নয়। কিয়ামতের দিন পুরা দেহটা আল্লাহর সামনে সাক্ষী দেবে, আল্লাহর সামনে সাক্ষী দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেবে। আমরা কি জাহান্নামে যেতে চাই? যেতে চাই? তাহলে জান্নাতে যেতে চাইতে হলে, জান্নাতে যদি আমরা যেতে চাই তাহলে কি কথা শুনতে হবে, কার কথা শুনতে হবে, কোন দিকে ফিরে আসতে হবে বলুন? কোরআনের দিকে ফিরে আসতে হবে, সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। এই মেসেজটি আমি দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি। বিনয়ের সাথে বলে গেলাম, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলে দেব, আল্লাহ এই জিরোবরের যত মানুষ মাইকে আওয়াজ শুনেছে, যত মাহফিল শুনেছে, সমস্ত মানুষকে আমি আল কোরআনের পথে আসার উদাত্ত আহ্বান জানিয়েছিলাম এবং আমি এও গ্যারান্টি দিয়ে এসেছিলাম যে কোরআনের পথে থাকলে, কোরআনের মতে থাকলে, কোরআনকে আলিঙ্গন করলে, কোরআনকে আঁকড়িয়ে ধরলে জান্নাত সুনিশ্চিত। এই কথা আমি তাদেরকে এই নিশ্চয়তা দিয়ে এসেছিলাম। কিন্তু জাতি যদি কোরআন প্রত্যাখ্যান করে, এই দেশের মানুষ যদি কোরআন থেকে দূরে থাকে, তাহলে নির্ঘাত তাদের উপর বিপদ, বালা মুসিবত, সব ধরনের আযাব, গজব, লাঞ্ছনা, গঞ্জনা সব তাদের উপরে চেপে বসবে। এই কথা আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলে গেলাম। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কোরআনের পক্ষে, হকের পক্ষে, ইসলামের পক্ষে থাকবেন, জালিম এবং দুনিয়ার মতবাদের পক্ষে আপনি থাকবেন। এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি। কিন্তু আমি উদাত্ত আহ্বান জানিয়ে গেলাম কোরআনের পক্ষে আসার জন্য, সুন্নাহর পক্ষে আসার জন্য, ইসলামের পক্ষে আসার জন্য। গোটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আর আওয়াজ দিয়ে বলুন, গোটা বাংলাদেশের মানুষকে কোরআনের সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআনের পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশের জন্য তৈরি করে দেয়, সেই তৌফিক, সেই কথা বোঝার জন্য গোটা জাতিকে আল্লাহ তৌফিক দেয়, বুঝতেন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।